হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি ছোলার ডালের রেসিপি। অসাধারণ টেস্টি এই ছোলার ডালের রান্নাটা। হ্যাঁ, এটা কি বলতো, নিরামিষের দিনগুলোতে কিন্তু মানে ভীষণভাবে পারফেক্ট একটা রান্না। হ্যাঁ, তো আমি আজকে ছোলার ডালটা কীভাবে বানাচ্ছি তার জন্য তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো কেমন আমার ভিডিওটা দেখে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। তো দেখো আমি কিভাবে আজকে এই ছোলার ডালটা বানাচ্ছি। প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম। হ্যাঁ, আর ঘিয়ে কিন্তু আমি রান্নাটা করব না, ঘিতে আমি রান্না করছি না। এখানে আমি ঘিতে ওই কাজু আর কিশমিশটাকে ভেজে তুলবো কেমন। আর কাজু কিশমিশটা কি বলতো, এমনিও দেওয়া যেত, মানে না ভেজেও দেওয়া যেত, কিন্তু কাজু কিশমিশটা যখনই ঘিতে ভেজে দেবে না তখন কিন্তু এটার টেস্টটা মানে অনেক গুণ বেড়ে যায় যে কোনো রান্নাতে। হ্যাঁ, তো সেই জন্য কাজু কিশমিশটা আমি এখানে ভেজে নিচ্ছি। আর একটু কালারটা চেঞ্জ হলে এগুলোকে তুলে নেব। দেখো এগুলো তুলে নিলাম। আর পুরো রান্নাটা আমি ঘিতে করছি না, এখানে আমি দিয়ে দিলাম দেখো 1 চামচ সাদা তেল, বড় চামচের 1 চামচ সাদা তেল। হ্যাঁ, দিয়ে তারপর এর মধ্যে ফোড়ন দেবো আমি এক এক করে। তো প্রথমে দেখো আমি ফোড়নে দিচ্ছি এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর এখানে দিয়ে দিলাম হিং। হ্যাঁ, 1/2 চামচ মতো হিং দিয়ে দিয়েছি। হিং দিলে মানে হিংটা ফোড়নে দিলে অসাধারণ একটা টেস্ট আসে ডালের মধ্যে। আর তারপর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আঁচটা কিন্তু এখন বাড়ানো যাবে না, আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। তারপর দেখো দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নে এবারে শুকনো লঙ্কাটা খুব আগে দেবে না, কারণ আগে দিলে কি বলতো শুকনো লঙ্কাটা পুড়ে যাবে। হ্যাঁ, তারপর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব ভালো, যেমন টেস্ট আসে একটা, সেরকম কালারও খুব ভালো আসে। তারপর দিচ্ছি এখানে আদা বাটা। হ্যাঁ, যেহেতু আর কোনো মশলা এখানে পড়ছে না সেইভাবে, সেই জন্য একটু আদা বাটা দিলাম একটু বেশি করে। দিয়ে আদা বাটাটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর দিয়ে দিলাম এখানে লঙ্কা বাটা। এই লঙ্কাটা হচ্ছে ওই কাঁচা পাকা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো থাকে সেইগুলো, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা আছে, ওগুলো বেটে নিয়েছি, ওগুলো 1/2 চামচ মতো দিয়েছি। এটা বেশ একটু ঝাল আছে লঙ্কাটা, আর একটু ঝালঝালি হবে রান্নাটা। তো সেই জন্য কাঁচা লঙ্কা বাটাটা দেয়া। আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে না, সেটাও রান্নার মধ্যে যাবে। তারপর এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ওই ছোটো চামচে 1/2 চামচ মতো দিলাম, খুব বেশি না। গরম মশলার গুঁড়োটা কষানোর সময় দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। আর মশলাটা সবসময় কি বলো তো, যখনই শুকিয়ে যাবে না তখনই অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে। তারপর এখানে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে আর কি। হ্যাঁ, কালারটাও তো একটু দরকার। হ্যাঁ, সেই জন্য তো অবশ্যই এটা অপশনাল, যদি তোমরা মনে করো দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো। তারপরে দেখো অল্প জল দিয়ে দিলাম, কারণ লঙ্কাটা তা না হলে পুড়ে যেতে পারে। হ্যাঁ, লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু অল্প একটু জল দিতেই হবে। তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতা, তেজপাতাটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ বেশ কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষানো কিন্তু ভীষণভাবে জরুরি যে কোনো রান্নাতেই আর কি। হ্যাঁ, মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নার মানে টেস্টটাই মানে নষ্ট হয়ে যায়। তো দেখো তারপরে এই যে আবার একটু জল দিয়ে তারপর আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব।
আর এখানে দেখো ছোলার ডালটা কিন্তু ভিজিয়ে রেখে তারপরে মশলার সাথে কষিয়ে সেদ্ধ করে নিলেও হতো, কিন্তু আমি এখানে কি করেছি বলো তো, ছোলার ডালটাকে আগে থাকতে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, সেই জন্য এই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতে কি বলো তো, ছোলার ডালটা যদি পরে সেদ্ধ হয় না মশলার সাথে কষিয়ে তারপরে, তাহলে কিন্তু অনেক দেরি লাগে হ্যাঁ রান্নাটা হতে, সেই জন্য। তো দেখো মশলা থেকে পুরো দেখো তেল ছেড়ে দিচ্ছে। এইবারে আমি ছোলার ডালটা দিয়ে দেবো, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। এই যে দেখো, আর ছোলার ডালটা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য এটাতে এখন আর নুন দেওয়ার কোনো দরকার নেই। লাস্টে চেখে দেখে তারপরে নুন দিলেই হলো। যদি মানে আর নুনটা একটু কম হলেও কোনো অসুবিধা নেই। ছোলার ডাল কি বলতো, একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো হয়। তারপরে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম দেখো চিনি, যেহেতু ছোলার ডালটা সেদ্ধ আছে সেই জন্যই চিনিটা তাড়াতাড়ি দিলাম। কিন্তু চিনি একবার দিয়ে দিলে কিন্তু ছোলার ডাল যে কোনো জিনিসই সেদ্ধ হবে না। হ্যাঁ, সেই জন্য চিনিটা কিন্তু সবার লাস্টে দিতে হয়। তারপরে এই যে কাজু আর কিশমিশ যেটা ঘিতে ভাজা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর কাজুটা কি বলতো, ওই ডালের মধ্যে একটু সফট হলে না ওটা খেতে তখন আরো খুব ভালো লাগে। এমনিতে তো ভাজা আছেই, আর একটুক্ষণ রান্না করে নিলেই না কাজুটা বেশ সফট হয়ে যাবে। আর এখানে আমি টমেটো বাটাটা স্কিপ করেছি, তবে তোমরা টমেটো এখানে ফ্রেশ টমেটোও দিতে পারো। হ্যাঁ, তারপর দিচ্ছি কাসুরি মেথি, একটুখানি হাতে করে একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাসুরি মেথি দিয়েও কিন্তু কিছুক্ষণ আমি রান্না করে নেবো। কাসুরি মেথিটা দিয়েই কিন্তু আমি নামিয়ে দেবো না। তো দেখো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। খুব একটা এটাতে মানে পাতলা হবে না ডালটা, যেহেতু ছোলার ডাল তো অত বেশি পাতলাটা ভালো লাগে না। আর লুচির সাথে খাওয়ার জন্য তো সেই জন্য কি বলতো, এটা একটু ঘন ঘনই হবে, সেই জন্য কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। তারপরে এখানে নামানোর আগে এখানে দিয়ে দেবো 1 চামচ গা ঘি দিয়ে তারপরে একটু নেড়ে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর কি। তাহলে হয়ে গেল আমার টেস্টি নিরামিষ ছোলার ডাল। হ্যাঁ, অসাধারণ টেস্টি হয় এটা। এইভাবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে অবশ্যই দেখো কেমন। আর এই যে দেখো, আর তার সাথে যদি থাকে ফুলকো ফুলকো লুচি মিষ্টি, তাহলে তার কোনো কথাই নেই। অসাধারণ এই ডালটা তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবে, কেমন আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে। আর আমার ভিডিও ভালো লাগলে, আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, কেমন। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।